আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শান্তনা ইসলাম। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই সতর্কবার্তা, এই দিনে কেউ ভুলেও ঘোরার প্ল্যান করবেন না, কারণ এই দিনে আবহাওয়ার মন বোঝা পুরাই দায়। কখনো দেখবেন গরমের অশান্তিতে মনে হবে জীবন প্রায় যায় যায়, আবার কখনো দেখবেন আকাশটা মেঘলা, একটু ভালো লাগা কাজ করবে, স্বস্তির একটা পরিবেশ। আবার কখনো দেখবেন হালকা বাতাস যা দিবে ঝড়ের পূর্বাভাস। আবার দেখবেন কখনো তীব্র বৃষ্টিতে সবকিছু একাকার, এই বৃষ্টি যে শুরু হবে থামার আর নাম নিবে না। আবার এই তীব্র বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে জীবন ছারখার। তাই আবহাওয়া যে পর্যন্ত নিজের নির্দিষ্ট একটি রূপে ফিরে না আসে ওই পর্যন্ত কোথাও ঘুরতে না বের হওয়াটাই ভালো। কিন্তু আমার তো ঘুরতে অনেক বেশি মন চাই, তাই আমি ঘুরতে গিয়েছিলাম গাজীপুরের কালীগঞ্জে। সেখানে একটা বড় ভাইয়ের বাসায় গিয়েছিলাম, সেখানকার আপ্যায়ন দেখে তো আমি পুরাই অবাক। নোয়াখালীর মতো সেম টু সেম আপ্যায়ন পেলাম কালীগঞ্জে। এই ফার্স্ট আমি কোথাও নোয়াখালীর মতো আপ্যায়ন পেলাম, তাই আমি ব্যাপারটা খুব এনজয় করেছি। আর নোয়াখালীর পরে যদি বেস্ট কোথাও আপ্যায়ন পেয়ে থাকি তা হচ্ছে শুধুমাত্র কালীগঞ্জ। এখানকার পরিবেশ দেখে আমি অনেকটাই মুগ্ধ হয়েছি, কারণ ফল গাছ ফুল গাছে পুরো বাড়িটা সাজানো। কালীগঞ্জের এই বাড়িতে আসার পরে মনে হলো আমি আমার স্বপ্নের বাড়িতে চলে এসেছি, কারণ আমি কখনো বাড়ি বানানোর ক্ষেত্রে উঁচু দালান কোঠা স্বপ্ন দেখিনি। আমি সবসময় স্বপ্ন দেখতাম আমার একটা বাড়ি থাকবে, অনেক বড় একটা উঠান থাকবে, উঠানে নানান রকমের গাছ থাকবে, বসার একটা জায়গা থাকবে যেখানে আমি বিকালে একটু আড্ডা দিব, আর থাকবে বিভিন্ন রকমের ফুল আর ফল গাছ যেগুলো আমি নিজের হাতে পরিচর্যা করব। এখানকার আপ্যায়নে ছিল 16 আনা, আমরা এনজয় করেছি 16 আনা, পরিবেশও ছিল 100% পিওর। কিন্তু মেইন প্রবলেমটা হয়েছিল গরম। এত পরিমাণে গরম পড়েছিল যে আমরা গরমে বেদিশা হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপর আমরা ঘোরা ছাড়ি নেই। এখান থেকে আবার ঘুরতে চলে গিয়েছিলাম আরেকটা পার্কে। মজায় মজায় ঘুরতে গেলেও পরে আমাদের আফসোস করতে হয়েছে, কারণ অতিরিক্ত মাত্রায় গরম থাকার কারণে সেখানেও আমরা শান্তিমতো ঘুরতে পারতেছিলাম না। আমি তাও জোরপূর্বক একটা ট্রেনের সামনে উঠে পড়েছিলাম, যার কারণে অনেকটাই বাতাস উপভোগ করেছি। ট্রেন যখন টুকটাক গতিতে চলে তখন কিন্তু একটু বাতাস আসে, তাই আমি কিছু সময় স্বস্তিতে ছিলাম। যে পার্কে আমি ঘুরতে গিয়েছিলাম সেখানকার পরিবেশও অনেক সুন্দর, কিন্তু গরমের কারণে সেই পরিবেশটা ভালো মতো উপভোগ করতে পারি নাই। তবে একটা কথা বাস্তব, যাদেরকে রোদ বৃষ্টি ঝড় গরম কোনো কিছু আটকে রাখতে পারে না তারাই প্রকৃত ভ্রমণ প্রেমী। একটা বিষয় খুবই অদ্ভুত লেগেছে, আমাদের যেই পরিমাণ গরম লাগছিল ওই পরিমাণ কিন্তু রোদ পড়ে নাই। অনেক সময় রোদের কারণে তাপ লাগে, রোদে শরীর জ্বলে যায়, সেটা আলাদা হিসাব। তবে এখানে রোদ ছিল না আহামরি, তবে গরমে আমাদের হিট স্ট্রোক করার মতো অবস্থা হয়ে গেছিল। আমি কিন্তু এই পরিবেশের কাছে পুরোপুরি হার মেনে নিচ্ছি, কারণ রোদ বৃষ্টি ঝড় এসবের মোকাবেলা করার মতো অ্যাবিলিটি আমার নাই। ঘোরার জন্য সবসময় সুন্দর একটা পরিবেশের প্রয়োজন হয়, এর জন্য আমার মনে হয় শীতকাল বা বসন্তকাল একদম পারফেক্ট। শীতের সময় শুধুমাত্র শীতের কাপড় পরে নিলেই কিন্তু কভার করা যায়, কিন্তু ঝড় বৃষ্টি এগুলো মোকাবেলা করাটা খুব কঠিন হয়ে পড়ে। আমার মনে হয় আমি জীবনে ভালো কোনো ব্লগার হতে পারবো না। না মানে দেখেন, মানুষ ঘুরতে গেলে ওই জায়গার সৌন্দর্য তুলে ধরে, ওখানে ঘুরতে যাবেন ওই ব্যাপারে আপনাদেরকে মোটিভেশন দেয়। আর আমি ডিমোটিভেশন করতেছি ঘুরতে যায় না, আমি কিনা আবহাওয়া খারাপ এটার ব্যাপারে আপনাদেরকে বলতেছি, মানে যা মনে আসতেছে তাই করতেছি। এরকম করলে কি ভালো ব্লগার হওয়া যাবে? না মানে তখন যে গরমে একটা সাইড ইফেক্ট পড়ছিল সেই সাইড ইফেক্ট এখনো ঠিক হয়নি, আমি এখনো পর্যন্ত আধা পাগল রয়ে গেছি। আর এই দিক দিয়ে দেখেন মাসুদ ভাইয়ের ছেলেকে, সে বালুতে খেলতেছে, সে যেখানে যায় বালুতে খেলা শুরু করে দেয়, কিন্তু তাকে ভুলেও মানা করা যাবে না, কারণ মানা করলে কপালে বিপদ আছে। সবাই মাশাআল্লাহ বলেন যাতে এই ছোট্ট কিউট বাবুটার নজর না লাগে। বলেছিলাম না ওকে মানা করলে বিপদ, এই বিপদের সম্মুখীন আমরা হই নাই, মাসুদ ভাই নিজে হয়েছে। ওরা মানা করছিল বালু দিয়ে খেলতে, ও তো মাসুদ ভাইয়ের পিটানো শুরু করে দিছে লাঠি দিয়ে। মানে দেখেন, দোষ করলো ও, মাইর খেলো মাসুদ ভাই। ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? বাচ্চার বাবা মাদের জন্য সবসময় হাস্যকর ঘটনায় ঘটতে থাকে, এগুলোতে আর কিছু করার নেই। বাচ্চা মানুষ মানে দুষ্টামি করবে, এদেরকে আটকায় রাখাটা খুবই দুষ্কর। দেখলাম কোথা থেকে যেন একটা ফোম পায়, দুইজন মিলে আবার এখানে ফোম গুরু গুরু করতেছে। পরে মনে পড়লো এটা তো আমাদের বাসা না আরেকজনের পার। পরে ডাক দেওয়ার সাথে সাথে দুইজন মিলে আবার ফোম দুইটা ফেলে দেয়। যেহেতু একটু দুপুর টাইমে ঘুরতে গিয়েছিলাম তাই মনে হচ্ছিল দুপুরের কারণে হয়তো এত বেশি গরম পড়তেছে, বিকালে হয়তো বা কিছুটা হলেও গরম কমবে, কিন্তু না, বিকালেও প্রচুর গরম ছিল। হয় না কিছু কিছু সময় রাতের বেলাও অনেক গরম থাকে, সময়টা যাচ্ছিল ঠিক তেমনই। আমরা গরম সহ্য করতে পারলো, বাচ্চারা একদমই গরম সহ্য করতে পারে না, তাই ঠান্ডা লাগবে জেনেও বাচ্চাদের আইসক্রিম খাওয়ার অনুমতি দিয়ে দেই। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।